ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খের। আপনি মাঝে মধ্যে মেসেজ দেন, মাশাআল্লাহ। আরও আমেরিকায় গিয়েছিলেন, এসেছেন আবার। এইসব আল্লাহর ফজল, আল্লাহর দান। যেমন আপনাদের ইচ্ছা আবার উমরায় আসবেন অক্টোবরের 20 তারিখ। এখন তো অনেক দিন বাকি, তো মাশাআল্লাহ 1 মাস 19 দিন আছে এখনও। দোয়া করি আল্লাহ যেন সহি সালিমভাবে, সঠিকভাবে উমরা সম্পাদনের আপনাদের তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। উমরার নিয়ম আমার যেমন পূর্বে আপনি উমরা করেছেন, তো হজ করেছেন তো, মানে আপনি বলছেন নিয়ম নিয়ম বলতে কি শুরু থেকে বলবো? আচ্ছা, একবার বলে দিই। উমরার নিয়ম তো মিকাত থেকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। মিকাতে এসে নিয়ত করা ইহরামের, আর এর পূর্বে আপনারা যেহেতু বিমানে থাকবেন, এর পূর্বেই কাপড় পরিধান করে রেডি থাকবেন। নারীরা তো নারীদের ড্রেসের অসুবিধা নেই। আর পুরুষেরা এহরামের 2 কাপড় পরে প্রস্তুত থাকলেন। জরুরি কাগজপত্র সাইড ব্যাগে রাখলেন, বা একটা ছোটো একটা ব্যাগে, এটা তো আর সকলেই জানে। আর যখন মেকাতের পাশে আসবেন, অনেক আপনি লন্ডন অনেক দূর, তো ওরা জানে, ওরা জানিয়ে দেয় যে সৌদি এসে গেছি আর এত কিলোমিটার। তো একটু দূর থাকতেই মনে করেন আপনারা লাব্বাইক উমরা বলে নিয়ত করে নেবেন বিমানেই। আর নিয়ত কি কীরকম হবে? লাব্বাইক উমরা, অথবা আল্লাহুম্মা লাব্বাইক উমরা, মনে মনে নিয়ত। আর এটা মুখ দিয়ে বলা সুন্নাহ। তারপরে বেশি বেশি করে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বারবার এই তালবিয়াটা যতক্ষণ পর্যন্ত আপনি তওয়াফ শুরু না করবেন, ততক্ষণ পর্যন্ত তালবিয়া পড়তে থাকবেন। তো এরপরে আসলেন, আপনাদের সব কাজকর্ম, কাস্টমস ইত্যাদি সব শেষ করে আসবেন তো মক্কায়। এসে প্রথম কাজ যেটা হবে তা হবে কাবার তওয়াফ। কিন্তু এর পূর্বে যদি সালাতের সময় হয়, অথবা মানুষ একটু ক্লান্ত হয়, বিশ্রাম নেয়, এতে অসুবিধা নেই। তো সুন্নত যেটা, প্রথমেই আপনি শুরু করবেন তওয়াফ, কাবার তওয়াফ 7 চক্কর। সালাতের সময় হয়ে গেছে, সালাত পরে শুরু করবেন, এটা তো সকলেই বুঝে। 7 চক্কর এক তওয়াফ হয়। তো যখন কাবার তওয়াফ শুরু করবেন, কাবার তওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদের পূর্বে এসে পুরুষেরা ইস্তেবা করবেন, এটাকে ইত্তিবা বলে। ইত্তিবা এমনি বাংলায় তো, ইংলিশে হয়তো ইত্তিবা বলতে পারে, তো বলবে ইস্তেবা, ইস্তেবা, ইত্তিবা। আর ইস্তেবাটা কীরকম? ওই ডান কাঁধ খোলা রাখবেন, আর চাদরটা, হেরামের উপরের যে চাদর, ওই চাদরের 2 কিনারা বাম কাঁধের উপর রাখবেন। এটা শুধু তোয়াফে সুন্নাহ। তো অনেকে বুঝে না, একদম শুরু থেকেই ইস্তেবা শুরু করে দেয়, এর কোনো দলিল নেই। ইস্তেবাটা শুধু তোয়াফে, তোয়াফ শেষ স্বাভাবিক থাকেন।
কিন্তু মানুষ একটু যেমন গরম অনুভব হচ্ছে, একটু চাদর খুললো বা এদিক সেদিক করলো, এতে অসুবিধা নেই। তবে সুন্নতের কথা, এইগুলো এক সুন্নাহ পুরুষদের জন্য তওয়াফের অবস্থায়। আর একটা সুন্নাহ, প্রথম 3 চক্করে তারা একটু দ্রুত চলবেন, ছোটো ছোটো কদমে, পুরুষরা, নারীরা না। এটা সুন্নাহ। তবে যদি দেখেন বেশ ভিড়, যাওয়া যাচ্ছে না, তো অসুবিধা নেই, স্বাভাবিক অবস্থায় চলবেন। তো বিশেষ করে এই উমরার তওয়াফে বা প্রথম তওয়াফে এই দুটি কাজ পুরুষদের জন্য সুন্নাহ। একটা হলো ইস্তেবা, আর একটা হলো রমাল। রমাল মানে দ্রুত কদমে চলা। তওয়াফ শুরু করবেন হাজারে আসওয়াদ থেকে, হাজারে আসওয়াদের দিকে মুখ করে, সম্ভব হলে তো চুমু খেয়ে আনা, যদি সম্ভব চুমু খাওয়া সম্ভব না হয়, দূর থেকে হাজারে আসওয়াদের দিকে মুখ করে ইশারা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর তোয়া শুরু করবেন চক্কর। এই জায়গায় একটি দোয়া আমাদের মাশায়েখরা উল্লেখ করেন, যদি এটা পারেন পড়লে, নাইলে নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পরে প্রথম চক্করে আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়িক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, আমি যেটা অনুবাদ করেছি, আমার শেখ ইবনে উসাইমিনের দুটি বইয়ের অনুবাদ আছে আমার। একটি নেটে ছেড়েছিলাম, আর একটা নেটের তারা ছেড়েছেন ওই ইসলাম হাউস, এমনি পাওয়া যায়। আর আরেকটা আছে বড়, আচ্ছা, তো শেখ রাহিমাহুল্লাহর কিতাবে তিনি এটা অ্যাড করেছেন, এই দোয়াটি প্রথম চক্করে। আচ্ছা, দ্বিতীয় যখন আপনি আসবেন, এই তো চক্কর শুরু হলো, আপনি যখন চক্কর দিয়ে আসছেন রুকনে ইয়ামানির কর্নারে, কোণে, হজরে আসওয়াদের আগে যে কোণা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। তো রুকনে ইয়ামানিতে যদি দেখেন ফাঁকা, তো হাত দিয়ে স্পর্শ করে বলবেন আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার। আর না হয় স্বাভাবিক দূর থেকে চলে যাবেন, ইশারা বিশারা কিছু নেই, ভালো দেখবেন আল্লাহু আকবার বলে হাত দিয়ে তুলে, এর প্রমাণ নাই। দূর দিকে কিছু বলবেন না। যদি সম্ভব হয় কাছে গেলে ভিড় নাই, স্বাভাবিক আল্লাহু আকবার বলে শুধু স্পর্শ। আর রুকনে ইয়ামানি আর হাজারে আসওয়াদের মাঝে এই দোয়া পড়া সুন্নাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পড়া সুন্নাহ। তো বিশেষ করে এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে দোয়া হিসেবে। আলহামদুলিল্লাহ। বাকি অংশে আপনি আপনার নিজ পক্ষ থেকে তওয়াফের বাকি অংশে কোরআন তিলাওয়াত করুন, জিকির করুন, তাসবিহ পড়ুন, দরুদ পড়ুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া করুন, কোনো বাধা নেই। আচ্ছা, এরকম করে যখন আসলে হাজারে আসওয়াদে, তো এক চক্কর হয়ে গেল, এবারে দ্বিতীয় চক্কর শুরু করতে ওই রকম হাজারে আসওয়াদের দিকে মুখ ফিরিয়ে আল্লাহু আকবার বলবেন। আমাদের এটা শেখ ইবনে উসাইমিনের রায় হলো প্রথম চক্করে বিসমিল্লাহ, প্রথম চক্করে বিসমিল্লাহ, দ্বিতীয় চক্করে আর বিসমিল্লাহ নেই। আর একদম শুরুতে বলবে বিসমিল্লাহ, তারপর আল্লাহু আকবার। দ্বিতীয় চক্করে শুধু দ্বিতীয় চক্কর, তৃতীয়, সপ্তম চক্কর পর্যন্ত আল্লাহু আকবার বলে ইশারা হাজারে আসওয়াদের দিকে। তো আপনি দ্বিতীয় চক্কর দিলেন ওই যে নিয়ম বলেছে ওই রকম, তারপরে তৃতীয় চক্কর, চতুর্থ চক্কর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বাস 7 চক্কর দিয়ে আপনি চলে যাবেন। মাকাম ইব্রাহিম সামনে আছে, তো 7 চক্কর শেষ। আপনি যে আগে ইস্তেবা করেছিলেন ডান কাত খোলার, ওটা দেখে নিন, দেখে ফেলুন। দেখে সামনে গিয়ে সম্ভব যদি হয় মাকাম ইব্রাহিম আর কাবাকে সামনে রেখে সালাত পড়া সম্ভব হয়, তো 2 রাকাত সালাত পড়বেন।
আর যদি সম্ভব কাছে না হয় তো দূরে যাবেন, একদম পিছনে, আর নয় যে কোনো জায়গায় হারামে যে কোনো জায়গায় 2 রাকাত সালাত পড়ে নেবেন তওয়াফের। আর এই 2 রাকাত সালাতে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস, সূরাতুল ইখলাস পড়া সুন্নাহ। এই শেষ হয়ে গেল আপনার তওয়াফ। তারপরে যাবেন কোথায়? তারপরে আপনি সফা মারওয়া। এই তো সফা মারওয়া 2 রাকাত সুন্নত যে সালাত যে এখন মানুষ পড়ে নামাজ, এই সালাত এই নামাজে লম্বা করবেন না। তারপর দেখবেন কেউ গাছে নামাজ পড়ে লম্বা দোয়া, এগুলোর প্রমাণ নেই। সালাত শেষ, খালাস চলে যাবেন। যখন সফার কাছে আসবেন তখন এরকম দোয়া পড়বেন, বলবেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মানে আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি বলেছেন আমি ওখান থেকে শুরু করলাম যেখান থেকে আল্লাহ শুরু করেছেন, মানে যে নাম দিয়ে আল্লাহ শুরু করেছেন। তারপর বললেন ইন্নাস সাফা ওয়াল মারওয়া। তো আপনি এটা না বললেও হবে, কাছে গেলেন বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যখন সাফার উপরে গেলেন একটু দেখলেন কাবাকে দেখে 3 বার বলতে পারেন আল্লাহু আকবার, আছে কোনো রওয়ায়াত। আর দোয়া করবেন, পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু। কিবলামুখী হয় 2 হাত তুলে, কিবলামুখী হয় 2 হাত তুলে কাবাকে দেখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা একবার পড়লেন, তারপর দোয়া নিজ পক্ষ থেকে দোয়া করুন। তারপর এই কালিমা আরেকবার পড়ুন আর দোয়া করুন। তৃতীয়বার এই কালিমা পাঠ করার পরে চলে যাবে। মানে এই কালিমাটি আপনি 3 বার পড়বেন আর মাঝখানে 2 বার দোয়া করবেন, এটা সুন্নাহ। সফায় কাজ করে এবারে মারওয়ায় যাবেন। মারওয়ায় যখন সবুজ আছে চিহ্ন, না এখন তো আগের মতো নেই, 1 কোটি থেকে আর কোটি এরকম না, একদম লম্বা লাইন করে দিয়েছে সবুজ। আমি যে কয়েক মাস আগে গিয়েছিলাম তখন দেখেছিলাম আর কি। এখন তো আমি দেশেই চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো এই যত মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটু দ্রুত চলবেন, পুরুষ নারী না, স্বাভাবিক। গেলেন মারওয়ায় গিয়ে ওই রকম যেরকম সফায় দোয়া করেছেন এরকম করবেন, কিন্তু ওখানে আর ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটা পড়বেন না। মানে ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ এটা একদম প্রথম চক্করে হয়, একদম শুরুতে হয়। তো আপনি সফা থেকে মারওয়া গেলেন, হয়ে গেল 1 চক্কর। মানে এখানে চক্কর বলতে সাধারণত ওলামায়ে কেরাম বুঝান যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া। আচ্ছা, সফা থেকে মারওয়া গেলেন 1 চক্কর, মারওয়া থেকে আবার আসেন আরেক চক্কর, 2, তারপরে আবার আসেন 3, সফা মারওয়ায় 3, সফা থেকে না মারওয়া থেকে আবার সফায় যান 4, সফা থেকে মারওয়ায় আসেন 5, মারওয়া থেকে সফায় আসেন 6, সফা থেকে মারওয়ায় যান 7। এ হলো কয় চক্কর? 7 চক্কর। এই নিয়মে যেরকম বলেছি দোয়া। আর সফা আর মারওয়ার মাঝে আপনার মন চায় জিকির আজকার করেন, দোয়া করেন, কোনো বাধা নেই। কেউ যদি নাও করে অসুবিধা নেই। আচ্ছা, 7 চক্কর শেষ, তারপর আপনি মাথার চুল ছোটো করবেন অথবা মুন্ডন করবেন। তবে মুন্ডন করাই উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুন্ডন করে তাদের জন্য 3 বার দোয়া করেছেন, আর যারা চুল ছোটো করে তাদের জন্য 1 বার দোয়া করেছেন। তাই মুন্ডন করার চেষ্টা করবেন, বিশেষ করে যারা দূর দূর থেকে আসেন, মাঝে মধ্যে আসেন, লন্ডন থেকে, আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে। আর আমরা যখন সৌদিতে ছিলাম তো বারবার যাওয়া আসা থাকতো, তো কখনো মুন্ডন করলাম কখনো করলাম না, বারবার মানুষ আসা যায়।
আর বিশেষ করে যারা হয়তো 1 বছরে গেলেন, অথবা 3 বছর, 5 বছর, 10 বছর, অথবা এই প্রথমবার, মাথার চুল মুন্ডন করাটাই উচিত। আর যারা বারবার তাদের জন্য মুন্ডন করা উত্তম, এর মধ্যে তো ইশকাল নেই। আচ্ছা, এই হয়ে গেল আপনার উমরা, আলহামদুলিল্লাহ। এরপর আপনি আপনার মক্কায় অবস্থান করবেন, আপনি আপনার নিয়মিত ইবাদত করবেন, সালাত পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন। বাকি আপনার যে প্রশ্ন এখানে করেছেন যে বারবার তো কি উমরা করা, এর পক্ষে দলিল নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা করেছেন, মানে হিজরতের পরে। হজ করেছেন 1 বার। হজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একই সফরে 2 বার করেন না। ইচ্ছে হলে তো তিনি 2 বার, 3 বার, 10 বারও করতে পারতেন উমরা, করেন। এর জন্য যে আমল উত্তম তা হলো একই সফরে একই উমরা, 2 বার না। আপনি ওখানে থাকবেন, কারণ আপনারা তো বিদেশ থেকে আসেন অল্প দিনের জন্য, কেন করবে 2 বার 3 বার? যদি কেউ ধরুন থাকে 5 মাস, 6 মাস, 3 মাস, তো হয়তো বলা হলো 1 মাস পর 1 বার কর, 2 মাস পর যদি মন চায় করলো। কিন্তু এবার 1 সপ্তাহের ভিতরে 2 বার 3 বার, 2 সপ্তাহের ভিতরে 2 বার 3 বার, এটা কীরকম হয়? এটা খেলাফুল আউলা, এর মধ্যে ইশকাল নেই, উত্তম না এটা। বরং একই সফরে কেউ কেউ তো এটাকে বেদাত পর্যন্ত বলেছে। যেমন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, যেমন মানুষ হজে যায় বারবার উমরা করে, এটাকে বেদাত বলেছে। না, সুন্নত তরিকায় চলবেন, এটি ভালো। বলবেন না অমুক করে, অমুক আলিম বলেছেন। আলিম তো আলিমের কথা, এটা তিনি যুক্তি দেখিয়েছেন। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলেছেন, তুমি যাও, তুমি আবার তোমার উমরা সম্পাদন করো, এইটা কিন্তু অন্য কোনো সাহাবীকে বলেননি। কারণ উনি আসলেন উমরা আর হজ উভয়টা করার জন্য, কিন্তু তার ওই মাসিকের জন্য মহিলা করতে পারেননি। হজ যখন শেষ হলো তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু হজ নিয়ে গেলাম, উমরাটা করতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান বিন আবি বকরকে বললেন, যাও, তুমি তোমার বোনকে নিয়ে যাও, আর ওই মেকাত থেকে, তানাইম বলা হয়, ওখান থেকে নতুন করে হারাম বেঁধে তাকে উমরা করিয়ে নিয়ে আসো। এটা শুধু এই কারণে মা আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, আর কাউকে দেননি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউ করেননি। উনার মন খুশি করার জন্য তারপরে একদম শুরুতে উনি উমরা আর হজ আলাদা করার নিয়ত করেছিলেন, একসাথে করলেন। বস আল্লাহ রাসূল তুমি তো, কারো যদি কোনো মহিলা যদি এরকম হয়, হজের সময় যায় মনে করে আর পারে না হজের সময়, এটা স্বাভাবিক অবস্থা না, তাহলে হয়তো বলা যেত তার জন্য এটা ঠিক আছে। সাধারণ উমরার সময় না এই মশলাটা, কিন্তু একে সামনে রেখে তারা বলে যায় যায় যায়, যেটা ক্লিয়ার সেভাবেই চলা উচিত। আমল কম করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করেন, এতে সওয়াব বেশি। আমল বেশি, নবীর তরিকায় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে সওয়াব নাই, গুনাহ। বারাকাল্লাহু ফিক, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দিন, হক বোঝার তৌফিক দিন। তো আপনি মক্কায় যতদিন থাকবেন বারবার তোয়াফ করেন, বারবার তোয়াফ, কোরআন তিলাওয়াত করেন। তোয়াফ সুযোগ পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, করলেন তোয়াফ, মাফি মুশকিল। কিন্তু যদি দেখেন মানুষের ভিড় বেশি, করবেন না নফল তোয়াফ, অথবা নিচে করা যায় না, উপরে করবেন, যেন মানুষের কষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আলহামদুলিল্লাহ, আপনি নফল সালাত পড়তে পারছেন, কোরআন তিলাওয়াত করতে পারছেন, জিকির আজকার করতে পারছেন, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে পারছেন, কত বড় নেয়ামত। সালাতের গুরুত্ব বেশি না ওই ফরজ সালাত জামাতের সাথে আদায়ের গুরুত্ব বেশি, না কি বলে নফল তোয়াফের গুরুত্ব বেশি, অথবা নফল উমরার গুরুত্ব বেশি হারামে? আপনি বলেন এটা নফল জায়েজ হিসেবে করো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যাই হোক, আপনার
এই মেসেজটা লম্বা হয়ে গেল, প্রায় 20 মিনিট হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলের নেক আমল কবুল করুন, গুনাহ খাতা আল্লাহ মাফ করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।